হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। আমি যে WBP PYQ সিরিজ স্টার্ট করেছিলাম 10 বছরের, সেখানে 12 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে 11টা ক্লাস আলোচনা করা হয়েছে। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্ট করা আছে 10 ইয়ার PYQ সিরিজ, সেখানে তোমরা বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা যদি এই ক্লাসের PDF পেতে চাও, দেখো এখানে এক্সাম 360 বেঙ্গলি। তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে এই ক্লাসের PDFগুলো প্রোভাইড করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে তোমরা সেই PDF থেকে কম সময়ের মধ্যে প্র্যাকটিস করতে পারো বা রিভিশন করতে পারো। তোমরা ইউটিউবে গিয়ে তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে সেই আমার ইউটিউব চ্যানেল, যেটা লোগো সমেত নাম তোমরা দেখতে পাচ্ছ @360B। তোমরা সার্চ করলে এটা পেয়ে যাবে। আজকে এই ক্লাসের মধ্যে দেখো আমি WBPSC ফুড SI 16 মার্চ 2024 শিফট 2 অফিসিয়াল পেপার, সেখান থেকে ম্যাথ যেগুলো ছিল সেগুলো সলিউশন করাবো। তো দেরি না করে চলো প্রথম প্রশ্নতে যাই। এখানে বলছে দেখো কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে এই 1920 টাকা, মানে এবং 4% ছাড় দেওয়া হয়। বস্তুটির ধার্য মূল্য জানতে চেয়েছে। আমি যখন কোনো বস্তুর উপর 4% ছাড়ে বিক্রি করি, তখন সেই বস্তুটার বিক্রয় মূল্য হয় 1920 টাকা। বস্তুটার দাম যদি 100 টাকা হয়, আমি যদি -4% করি, তাহলে আমি কত টাকা বিক্রি করছি? 96 টাকা বিক্রি করছি। 96 টাকা বলো অথবা 96%। এই 96%-এর মান যদি 1920 টাকা হয়, তাহলে আমাকে ধার্য মূল্য 100, তাহলে আমাকে 100-র মান আমাকে এখানে বার করতে হবে। দেখো তুমি 1920/96 × 100। তুমি যদি এটা কাটো, দেখো 6 × 12 2, হাতে 1, 9 × 18 19। তাহলে তুমি দেখছো যে এটা সম্পূর্ণ 2 দিয়ে কাটছে, তাহলে এখানে কত পাবো? 20। তাহলে 20-র সাথে 100 গুণ যদি করি আমি, তাহলে কত হবে? 3টা শূন্য। এটা হবে সঠিক উত্তর। দেখো এটা হবে অ্যান্সার। এখানে বলছে দেখো কিছু পরিমাণ টাকা, এখানে বলা আছে কিছু পরিমাণ টাকার 2 বছরের 4% হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা। CI আর SI এর অন্তর দেওয়া আছে 1 টাকা। ঠিক আছে, তাহলে টাকার পরিমাণ আমাকে বার করতে হয়েছে। তোমাদেরকে দেখো আগামী ক্লাসে আমি আলোচনা করেছি, যখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বার করতে বলবে, এবং 2 বছরের ক্ষেত্রে একটা আলাদা সূত্রের কথা বলেছি আমি, 3 বছরের ক্ষেত্রে আলাদা সূত্র। তোমরা সূত্র প্রয়োগ না করেও করতে পারবে। কেন সূত্র প্রয়োগ কেন করব? কারণ এটা সময়টা বাঁচাবে আমার, তার জন্য। ঠিক আছে, 2 বছরের ক্ষেত্রে যখন 2 ইয়ার্সের কথা বলবে, তখন আমরা বলেছিলাম যে তোমরা করবে যে মানে P মানে আসল ইকুয়াল টু ডিফারেন্স গুণ 100 গুণ 100। ঠিক আছে, বাই কত? R²। এখানে R² আমি দেবো। তাহলে P যেহেতু জানি না, তার জন্য মান বসাচ্ছি আমি। ডিফারেন্স বলা আছে কত? 1 টাকা। 2 বছরের জন্য দুটো 100 দিয়ে গুণ করো উপরে, নিচে কি R²। সুদের হার কত বলেছে? 4%। তাহলে তুমি 4 গুণ 4 লক্ষ। এখানে তুমি যদি কাটো, এখানে তাহলে 4 25 কত হয়? 100। ঠিক আছে, আবার 4 25-এ 100 করছি আমি। তাহলে P সমান কত পাচ্ছি আমি? দেখো 25 আর 25 এখানে 1, তাহলে 25 25 625 হবে। তাহলে এটা হবে আসল 625। দেখো অপশান সি, এটা সঠিক উত্তর। দেখো এখানে একটা দিয়ে সংখ্যা দিয়েছে 50 এখানে স্টার অথবা X তুমি যা ধরতে পারো, তারপরে আবার স্টার বাই 12.1-2 হয়। তবে এই যে স্টার বা X মানে এর মান কত আমাকে বার করতে বলেছে। তাহলে এইগুলো দেখো তুমি এখানে লেখো 50, বা আমি এখানে X লিখছি। ঠিক আছে, তারপরে তুমি লেখো আবার এই X বাই, এখানে কী আছে দেখো 12 × 24 আর 1 কত হয়? 25/2। তাহলে আমি এই সংখ্যাটাকে মানে X এর সাথে যদি আমি গুণ করে লিখি, এর নিচে কিছু নেই, মানে কি আমি 1 ধরবো, তাহলে গুণ কত হবে? 2/25। ঠিক আছে, এটা কেন এরকমভাবে লিখলাম? কারণ নিচে যখন কোনো সংখ্যা থাকে সেটা উল্টে যায়। ঠিক আছে, তাহলে নিচে কিছু নেই। তুমি যদি কাটো এখানে, তাহলে 2 দিয়ে কাটলে এটা কত? 25 × 50। তুমি যদি এখানে দেখো, তাহলে কত? এখানে কী থাকছে? X² সমান কী থাকছে? 25 × 25। তাহলে X সমান কত পাবো? একটা 25 কাটবে, তাহলে আমি X সমান কী পাবো? শুধু 25 পাবো। ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো অ্যাসিড ও জলের মিশ্রণে তাদের পরিমাণের অনুপাত দেওয়া আছে এটা। তারপর বলছে যদি দেখো মিশ্রণে 5 লিটার অ্যাসিড যোগ করা হয়, কিসের কথা বলছে? এখানে অ্যাসিড যোগ করার কথা বলছে। ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণের অনুপাত 1:2। তবে নতুন মিশ্রণটির লিটারে পরিমাপ কত লিটার নতুন মিশ্রণ, সেটা পরিমাণটা আমাকে বার করতে বলছে। দেখো প্রথমে অনুপাত আছে 1:3। ঠিক আছে, পরে আমি যখন 5 লিটার, এটা ধরো অ্যাসিড, ঠিক আছে, আর এটা ওয়াটার মানে জল, তাহলে আমার কী জল যোগ করছি? অ্যাসিড যোগ করছি 5 লিটার। ঠিক আছে, এই 5 লিটার অ্যাসিড যখন যোগ করছি আমি, তখন অনুপাত কত হচ্ছে? 1:2। কিন্তু জল তো আমি যোগ করছি না, তাহলে জলের পরিমাণটা আমাকে এখানে সমান করতে হবে। ঠিক আছে, দেখো জলের পরিমাণ যদি সমান করি আমি, তাহলে এটাকে কত? 2 দিয়ে গুণ করবো, আর এটাকে কত? 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 1-কে 2 আর 3 2 6। আবার এটাকে 3 দিয়ে গুণ করলে 3:6, 3:6। ঠিক আছে, এবার তুমি দেখো এখানে আমি দেখছি মানে 2 ছিল 3 হচ্ছে, কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে 1-এর মান বইয়ে কিন্তু বলা দেওয়া আছে 5 লিটার। ঠিক আছে, 1-এর মান যদি 5 লিটার হয়, তাহলে নতুন মিশ্রণ কত হলো? 6 আর 3 9। ঠিক আছে, তাহলে 6 আর 3 নতুন মিশ্রণ কত? 9 পরিমাণ। একে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 9 45 লিটার। ঠিক আছে, 45 লিটার। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর।
এখানে বলছে দেখো কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তখন সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি আমাকে বার করতে বলছে। ঠিক আছে, তাহলে তুমি সংখ্যাটা এক্স ধরো, আমি যদি সংখ্যাটা এক্স ধরি তাহলে কোনো সংখ্যার 75%, তাহলে এক্সের 75% কত? 75/100। যখন মানে কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয়, ঠিক আছে, তাহলে এর 75% যখন যোগ কত 75 করিয়ে তখন সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে কী করবো? তাহলে সংখ্যাটা এক্স, এটা সমান হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে তুমি যদি এখানে কাটো 25 দিয়ে কাটো তাহলে এটা কত হবে? 3 আর এটা 4, তাহলে তুমি করো 3x/4 প্লাস 75 সমান কত? এক্স। তাহলে তুমি যদি এখানে 3x/4 আর এক্সটাকে যদি এদিকে নিয়ে আসো মাইনাস এক্স সমান 75 যদি করো, তাহলে দেখো এলসিএম আমি কত পাবো? এখানে 4 পাবো। তাহলে এখানে 3x মাইনাস কত হবে? 4x। তাহলে আমি যদি দেখি এখানে সমান কত থাকছে? 75 থাকছে আমার এখানে, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো 3x মাইনাস 4x মানে কত? -x/4 সমান কত পাবো? 75। তাহলে তুমি যদি দেখো তাহলে এখানে মানে এটা আগে লিখলে হতো, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে দেখো তাহলে এখানে x সমান আমি কত পাবো? মাইনাস ধরো এখানে x সমান আমি এখানে পাবো। তাহলে এটা এদিকে গেলে কী হবে? দেখো এখানে প্লাস আছে, সমানের উপরে গেলে কি এটা মাইনাস হবে, এটা মাইনাস। তাহলে এর আগে একটা মাইনাস থাকবে, -75 × 4 যেটু ভাগে আছে ওদিকে গুণে চলে যাবে। তাহলে তুমি এই মাইনাস আর এই মাইনাস কেটে দাও, তাহলে x সমান কত পাবো? 75 দুগুণে দেখো 150 দুগুণে 300, তাহলে এখানে 300 হবে সঠিক উত্তর। 300 অপশন ডি, ঠিক আছে। এখানে বলেছে দেখো পরপর 4টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে ছোট সংখ্যাটি বার করতে বলেছে। যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে আমি কি এখানে গড় বার করবো আমি? তাহলে 4টি সংখ্যার গড় যদি বার করি আমি, দেখো 7, 4, 8 একে 4 দিয়ে ভাগ করবো, তাহলে কী পাবো? আমি গড় পাবো, যেহেতু এটা সমষ্টি বলা দেওয়া আছে। তাহলে তুমি দেখো কত পাচ্ছি গড়? 4 একে 4 দাও, কত হচ্ছে? 3 34, 4 8 কত হয়? 32, এখানে 2 8, তাহলে 4 7 28, তাহলে আমি এখানে গড় কত পাচ্ছি? 187। এটা কী পাচ্ছি আমি? গড়। তাহলে এটা যদি গড় হয় তাহলে আমাকে 4টি সংখ্যার জোড় সংখ্যার কথা বলে দেওয়া আছে। তাহলে ছোটো সংখ্যা কি? এদিকে পাবো আমি দুটো, ঠিক আছে, আবার এদিকে দুটো, তাহলে 4টি সংখ্যা পাবো। ছোটো সংখ্যা যদি বলে দেওয়া থাকে তাহলে এটা কত হবে? 186, আর এটা কত হবে? 188, ঠিক আছে। তাহলে এই হলো দুটো, তারপরে এর পরের জোড় সংখ্যা কত হবে? 184। তাহলে এটা সবথেকে ছোটো, আর সবথেকে বড় সংখ্যাটা কত হবে? 18, এখানে তাহলে 190, এটা হবে সবথেকে বড়। তাহলে আমি কী জানতে চাইছি? সবথেকে ছোটো, তাহলে 184। তুমি দেখো এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো এখানে বলছে ABC একসাথে একটি কাজ 30 মিনিটে শেষ করে, এ ও বি একসাথে একটি কাজ 50 মিনিটে শেষ করে, তাহলে সি একা কাজটি কত সময়ে শেষ করবে, ঠিক আছে। তাহলে দেখো ABC কত সময় করে? আমি যদি লিখি এখানে A + B + C লিখি, তাহলে তারা কত সময় করে? এখানে 30 মিনিটে করে, ঠিক আছে। এবার আমি যদি লিখি এখানে A + B যদি লিখি আমি, তাহলে তারা কত সময় করছে? 50 মিনিটে করছে। তাহলে সি এর একা কত সময় লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। তুমি যদি এখানে দেখো তাহলে কত হবে? 150, আমি এলসিএম পাবো তাদের। তাহলে তুমি যদি দেখো এখানে, তাহলে এটা হবে 3 আর এটা হবে 5। তাহলে AB যদি 3 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা টোটাল 5, তাহলে সি কত হবে? সি অবশ্যই 2 হবে, তবে এখানে 3 আর 2 5 হবে এটা, ঠিক আছে। তাহলে তুমি যদি এটাকে ভাগ করো 2 দিয়ে, কারণ 2 সি এর এফিসিয়েন্সি কত? 2, তাহলে সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে কত পাবো? 75-এর অর্ধেক না 150-এর অর্ধেক পাবো কত? 75। তাহলে 75 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো মানে পাইপ এ এবং বি 10 ঘন্টা 15 ঘন্টায় যথাক্রমে একটি ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করবে? তুমি এখানে লেখো এ কত পূর্ণ করে? 10 ঘন্টায়। বি কত সময়ে পূর্ণ করে? 15 ঘন্টায়। একত্রে কথা বলছে, তাহলে এলসিএম কত পাবো আমি? 30। তাহলে এটা 2 আর এটা 3, তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি কত? 2। টোটাল এফিসিয়েন্সি কত? 3 আর 2 কত? 5। তাহলে আমি টোটাল 5 এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, কারণ একত্রের কথা বলেছে। তাহলে কত অ্যান্সার পাবো আমি? 6। তাহলে এখানে 6 হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো কোনো স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেখো না 60% ছাত্রী, ঠিক আছে। যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, এখানে ছাত্রীর পার্সেন্ট দিয়েছে, এখানে ছাত্রীর সংখ্যা দিয়েছে 690 জন, ঠিক আছে। তাহলে তখন বলছে যে তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমাকে জানতে চাই। তাহলে মোট বার করতে বলছে এখানে আমাকে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে ছাত্রীদের সংখ্যা 60%, তাহলে আমি যদি 60% লিখি, আর এই 60%-এর মান কত দিয়েছে আমাকে? এখানে 690 দিয়েছে, ঠিক আছে, 690। তাহলে 1%-এর মান কত পাবো আমি? লেখো 690 কত? 60 পাবো আমি। তাহলে আমি কী বলেছে? মোট ছাত্রছাত্রী জানতে চেয়েছে। মোট ছাত্রছাত্রী মানে কত? 100%, ঠিক আছে। তাহলে তুমি এখানে 100%-এর মান বার করো। যদি 0 কাটো, ঠিক আছে, তুমি 2 দিয়ে কাটো, এখানে কত হবে? 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে এটা কত পাবো? 50, আর 3 কাটলে কত হবে? 3 দুগুণে 6, 3 3 9। তাহলে দেখো 23 × 50 পাচ্ছি আমি। তাহলে তুমি যদি গুণ করো তাহলে কত পাবো? 0, 5 3 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে কত পাচ্ছি আমি? 1150। তাহলে 1150 হবে এখানে সঠিক উত্তর।
এখানে বলছে দেখো 78 সংখ্যাটিকে 3টি অংশে বিভক্ত করা হয়, যাদের অনুপাত কত বলে দেওয়া আছে 1:1/3:1/6। ঠিক আছে, দেখো এখানে অনুপাত দেওয়া আছে। তবে যে মধ্যম অংশটি বার করতে বলেছে, আমাকে মধ্যম অংশটি বার করতে বলেছে। তাহলে যেহেতু এখানে মানে ভগ্নাংশতে আছে অনুপাত, তাহলে আমি এটাকে কি প্রত্যেকটাকে আমি 6 দিয়ে গুণ করবো। ঠিক আছে, কারণ আমি নিচে যে 3 আর 6 এদের এলসিএম 6 পাচ্ছি আমি। তাহলে তুমি একের সাথে যদি 6 দিয়ে গুণ করো তাহলে কত পাবো 6 এটাকে 6 দিয়ে গুণ করলে কত পাবো আমি দেখো 3 কাটলে কত হবে 2, তাহলে এটা কত পাবে 2, আর এটাকে 6 দিয়ে গুণ করলে কত পাবো 1 পাবো আমি। তাহলে এটা তাদের আমি কি অনুপাত পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে সংখ্যা কত 78। তাহলে আমি এখানে তাদের যদি যোগ করে দেখো 6 আর 2 8 আর 1 9, তাহলে আমি এখানে পাচ্ছি এই 78কে 9 দিয়ে ভাগ করে আমাকে মধ্যম অংশ মানে 2, তাহলে আমাকে কি এখানে 2 এর মান বার করতে হবে। তাহলে আমি 8 মান পাবো এখানে। তাহলে তুমি দেখো 78কে 9 দিয়ে কিন্তু যায় না, তাহলে তুমি কি করো 78কে 2 দিয়ে গুণ করে 9 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। তাহলে তুমি দেখো 8 2 16 কত হবে 6, হাতে থাকছে 1, তাহলে 7 2 14 আর 1 কত 15। তাহলে আমি পাচ্ছি এখানে 156। তাহলে এটাকে আমাকে 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো 9 2 18 যায় না, 9 1কে 9 যদি দিই আমি তাহলে কত হবে 6 আর 9 15। তাহলে এখানে পাচ্ছি 6 আর 6 66, তাহলে এখানে 7 9 63 যাবে। তাহলে 17 পূর্ণ দেখো হবে, তাহলে 17 পূর্ণ দিয়ে একটাই অপশান আছে। ঠিক আছে, 17 পূর্ণ 1/3, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিবেগে 7 কিমি/ঘন্টা এটা গতিবেগে গতিশীল। ঠিক আছে, 220 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে এখানে কি বলেছে দেখো ট্রেনের দৈর্ঘ্য, এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে মোট দৈর্ঘ্য কত পাবো আমি 280, তার সাথে কত যোগ করবো 220, তাহলে আমি এখানে টোটাল ডিস্টেন্স কত পাচ্ছি আমি দেখো 500। ঠিক আছে, তাহলে আমার এখানে মানে স্পিড কত বলে দেওয়া আছে 60 কিমি/ঘন্টা, তাহলে আমি মিটার/সেকেন্ডে আনলে যেহেতু এটা 500 এটা মিটারে আছে। ঠিক আছে, তাহলে আমি একে 5/18 দিয়ে গুণ করব। তাহলে দেখো 6 10 60 আর 6 3 18, তাহলে আমি এখানে পাচ্ছি 50/3 কি মিটার/সেকেন্ড। তাহলে তুমি এই যে পাচ্ছ 50/3 মিটার/সেকেন্ড, তাহলে কি 3 সেকেন্ডে 50 যায়, তাহলে 500 আমাকে যেতে হবে। তাহলে কত কি আমি 10 দিয়ে গুণ করবো এটাকে, তাহলে কত পাবো 50 10 500 পাচ্ছি ওপরে। ঠিক আছে, তাহলে আমি এই নিচেরকেও 10 দিয়ে গুণ করবো, তাহলে 3 10 কত হয় 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে 500 যাবে। ঠিক আছে, তাহলে 30 সেকেন্ড হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো সরল সুদে, ঠিক আছে, এখানে সরল সুদে বলছে কোনো টাকা 5 বছরে এত টাকা হয় এবং 8 বছরে এত টাকা হয়। তাহলে ওই মূল টাকার পরিমাণ আমাকে জানতে চেয়েছে এখানে। তাহলে তুমি দেখো 5 বছরে যদি এত টাকা হয় আর 8 বছরে এত টাকা হয়, তাহলে আমাকে কী করতে হবে আমি দেখো এখানে 8 বছর আর এখানে কত 5 বছর, তাহলে আমি বছরের যে পার্থক্য সেটা কত পাচ্ছি আমি 3 বছর। ঠিক আছে, আর 3 বছরে আমি এই মানে এই যে টাকার পার্থক্য কত পাচ্ছি আমি, যেহেতু মানে আসল তো ফিক্স থাকবে, কম বেশি কিছু হয় ইন্টারেস্টের ওপরে, তাহলে 3 বছরে আমি ইন্টারেস্ট কত পাবো দেখো এখানে তুমি করো 0 5 আছে কয় 12 7 12। ঠিক আছে, হাতের 1 যদি আমি এখানে দিই তাহলে 4 আছে কয় 6 2 6, তাহলে আমি এখানে কত পাচ্ছি 270 3 বছরে। তাহলে আমি 1 বছরের যদি সুদ দেখি তাহলে কত হবে 90, কারণ 3 9 27 হয়, তাহলে ওই 1 ইয়ারের সুদ আমি পাচ্ছি এখানে 90 টাকা। তাহলে আমি দেখছি এখানে একটা ছোটো সংখ্যা আমি পাচ্ছি 5 বছরে এত টাকা। ঠিক আছে, 5 বছরে মানে এই 1350 টাকা হয় কি এর সাথে কি আছে, এই যে এর সাথে পি আছে প্লাস এসআই আছে, মানে আসলের সাথে সিম্পল ইন্টারেস্ট যোগ হয়ে আছে এখানে। ঠিক আছে, তাহলে আমি 5 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট দেখি 1 বছরে 90 টাকা, তাহলে আমি যদি একে 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 5 9 45 450 টাকা কি এটা কি শুধু এসআই 5 বছরের। তাহলে আমি এখান থেকে এই 450 টাকা বাদ দিব। ঠিক আছে, তাহলে 5 বছরের মানে তাহলে আমি টোটাল কী পাবো আসলটা পেয়ে যাবো আমি এখানে। ঠিক আছে, তাহলে 0 0 4 আছে কয় তাহলে দেখো 4 আছে 9 13, তাহলে এটা কি এটা পাচ্ছি কি আমি আসল পি সমান আমি 900 টাকা পাচ্ছি। তাহলে আমাকে এখানে আসলটাই বার করতে দিয়েছে, তাহলে এই 900 টাকা হবে আমার এখানে সঠিক উত্তর। এখানে দেখো এখানে বলছে যে 2 3 10 17 26, মানে এই যে একটা সিরিজ দিয়েছে, এই সিরিজের আমাকে এই 26তম পদ কী হবে সেটা আমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যদি সিরিজটা ভালোভাবে পর্যবেক্ষণ করো, তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো, মানে এই সিরিজটা কী আকারে আছে। সিরিজটা আমি দেখতে পাচ্ছি এখানে যে a² + 1 এই ফরম্যাটে আছে। কি করে তুমি দেখো এখানে 1² + 1 কত হয় 2, তারপরে দেখো 2² প্লাস কত হয় 2, 2² + 1 কত হয় 2 2 4 আর 1 5। ঠিক আছে, তারপর দেখো তুমি 3² + 1 কত হয় 3 3 9 আর 1 10, তারপর দেখো 4² + 1 কত হয় 4 4 16 আর 1 17। তাহলে তুমি যে প্রথম পদ সেটা 1² + 1, দ্বিতীয় পদ 2² + 1, তৃতীয় পদ 3² + 1, চতুর্থ পদ 4² + 1, তাহলে 25তম পদ কী হবে 25² ঠিক আছে 25² + 1, তাহলে কত 25 25 625 + 1 কত হয় 626, তাহলে 626 দেখো 626 এটা হবে 1 নম্বর, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো কত বছরে এই 3000 টাকার
বার্ষিক 12% সুদের হারে সরল সুদ আমাকে এখানে বার করতে বলেছে, ঠিক আছে, সরল সুদ। তাহলে তোমরা জানো এখানে যে সরল সুদ মানে এসআই বার করার সূত্র কি, PTR/100, ঠিক আছে, এগুলো তোমরা সবাই জানো। তাহলে এই ফর্মুলাতে আমি বসাবো। সুদ কত বলে দেওয়া আছে এখানে 1080 টাকা বলে দেওয়া আছে, আসল কত, তারপরে দেখো 3000, পি কত বলে দেওয়া আছে, সময় আমাকে বার করতে হবে, আর কত বলে দেওয়া আছে 12%, ঠিক আছে, বাই 100, কারণ এই 100টা সূত্রতে থাকে, ঠিক আছে। তুমি যদি এখানে দেখো এই একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছি, এই দুটো শূন্য, এই দুটো শূন্য আমি কাটছি এখানে, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে 3 দিয়ে কাটো এটাকে, কত হবে 3 × 9, আর 3 × 6 18, আর 12 কাটলে এখানে কত 3, তাহলে আমি এখানে টি সমান কত পাচ্ছি 3 বছর, ঠিক আছে। তাহলে 3 বছর, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে বার্ষিক সরল সুদের নির্দিষ্ট হারে 16 বছরে কোনো মূলধন দ্বিগুণ হয়। তাহলে বার্ষিক সরল সুদের হার আমাকে বার করতে বলছে। 16 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে কি, আমি যদি 100 টাকা রাখি তাহলে সেই টাকাটা কত হবে 200 টাকা হবে, তাহলে এটাই দ্বিগুণ। তাহলে আমি এখানে সুদ কত টাকা হবে 100 টাকা সুদ হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে দ্বিগুণ। তাহলে যদি 100 টাকা সুদ হয়, আসল 100 টাকার ওপরে 16 বছরে এখানে সুদের হার 8% বাই 100, ঠিক আছে। তাহলে তুমি দেখো 100 আমি কাটছি এখানে, তাহলে এখানে কত থাকছে 16 আর সমান কত 100, তাহলে 8 সমান কত হবে এখানে 100/16, তাহলে তুমি যদি কাটো তাহলে 4 4 16, 4 25 100, তাহলে কত থাকছে এখানে 25/4। তাহলে তুমি দেখো মানে 25কে হাফ যদি করি আমি, তাহলে কত পাবো এখানে, মানে 25কে তুমি যদি কাটো এখানে, তাহলে 12.5 মানে 12.5/2, তাহলে এর আবার আধেক মানে 6.25 এটা পাবো 6.25, বা তুমি এটাকে 6.1/4ও করতে পারো, 6.1/4, এটা হবে সঠিক উত্তর। এখানে বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, তাদের লসাগু দিয়েছে। তাহলে ছোট সংখ্যাটা আমাকে বার করতে বলেছে। তোমরা জানো যে যখন লসাগু দেওয়া থাকে, ঠিক আছে, আর যদি আমাকে সংখ্যা বার করতে বলে, তাহলে যখন ছোট সংখ্যা আমাকে বার করতে বলেছে আর তাদের লসাগু 225, তাহলে তুমি যদি সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করো তাহলে কি একটা বেশি মান পাবো, আর বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় ছোটো মান পাবো। তাহলে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 4 20, আর 25, 5 5 25 45, তাহলে এটা হবে ছোটো। আর যদি বড় সংখ্যা বার করতে বলে তাহলে 2 2 5, 3 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 3 7 21, তাহলে 15 3 5 15 75, তাহলে আমি ছোটো বলেছি, তাহলে এই 45 হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, সরি তোমরা ডিস্টার্ব মনে করো না, পাশে রেলগাড়ি আছে তো, ট্রেন যাচ্ছে তাই। তাহলে দেখো এখানে বলছে যে 20% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর, তাহলে আমাকে এখানে সিপি আর এসপি আমাকে এই দুটো ধরতে হবে এখানে, ঠিক আছে। যেহেতু এখানে বিক্রয় মূল্যের উপর বলছে, তুমি বিক্রয় মূল্য এখানে 100 ধরো, তাহলে যদি বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কি নিশ্চয়ই এর থেকে বেশি, তাহলে এটা কত হবে 120, তবে এখানে 20% ক্ষতি হচ্ছে। তাহলে কি বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত 120, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য এখানে 120, তাহলে এর উপরে কত ক্ষতি হচ্ছে 20 ক্ষতি হচ্ছে, তাহলে 100তে কত, ঠিক আছে। দেখো তাহলে তুমি যদি এখানে পার্সেন্টেজ করার জন্য এখানে 100 দিচ্ছি, তুমি 0 0 কাটো, 2 কাটলে এখানে 6, তাহলে এখানে কত পাচ্ছি আমি 100/6, এর মানে কি 100কে 6 দিয়ে ভাগ করলে 16 × 2 = 3, এগুলো তোমরা জানো সবাই। এখানে বলছে 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয়, তবে লাভের হার আমাকে এখানে বার করতে বলেছে, ঠিক আছে, লাভের হার বার করতে বলছে। তাহলে তুমি দেখো এখানে সিপি, এখানে এসপি, তাহলে আমি যদি এখানে লিখি তাহলে সিপি আর এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বার করবো, তাহলে এটা কি এখানে 16 আর এখানে 18, যদি আমি অনুপাতে নিয়ে আসি তাহলে কি 8:9 পাবো। তাহলে আমি এখানে লাভের হার যেহেতু বার করতে বলেছে আমাকে, তাহলে ক্রয় মূল্য দেখছি সিপি কত 8, ঠিক আছে, লাভ কত হচ্ছে 1, তাহলে কত 100তে লাভ কত, তাহলে কত পাচ্ছি আমি এখানে 100/8, তোমরা জানো 100/4 থাকলে কত 4 25 100, তাহলে 25-এর হাফ তুমি যদি কাটো এখানে মানে 4 দিয়ে কাটো, তাহলে 4 2 8, 4 25 100, তাহলে তুমি এখানে দেখছো যে 25/2 থাকছে, মানে কি 12.5, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে একটি পরীক্ষায় 93% ছাত্রী পাস করেছে, ঠিক আছে, কত পাস করেছে 93% পাস করেছে, এবং এই যে বলেছে এখানে 259 জন ছাত্র ফেল করেছে। এখানে 93% ছাত্র পাস করছে, এখানে 259 জন ছাত্র ফেল করছে, তবে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল, কতজন ছাত্রর কথা বলেছে যে টোটাল অংশগ্রহণ করেছিল। আমরা এখানে দেখছি যদি এত পাস করে তাহলে ফেল কত করছে 7% ফেল করছে, তাহলে 100 থেকে যদি আমি 93 বাদ দিই তাহলে 7% এখানে ফেল করছে। আর এই 7%-এর মান কত বলে দেওয়া আছে এখানে 259 জন বলেছে, ঠিক আছে, 259, তাহলে আমি মোট যেহেতু বার করতে বলেছে তাহলে আমি এখানে কত করবো 1-এর মান, তাহলে 7%-এর মান যদি এটা হয় তাহলে কি এখানে 1%-এর মান আমি বার করবো। এখানে 1%-এর মান দেখো 259/7, তাহলে মোট যেহেতু কতজন ছাত্র বলেছে তাহলে 100, তাহলে মোট 100-র মান আমি এখানে বার করবো। দেখো তাহলে তুমি যদি কাটো এটাকে কত দিয়ে কাটবে, দেখো 3 7 দাও, 4 7 28, মানে 3 7 21, কত থাকছে 7 7 49, তাহলে কত থাকছে এখানে 3700, তাহলে এটা হবে সঠিক উত্তর 3700। এখানে বলেছে একটা সংখ্যা দিয়েছে, দেখো এখানে এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়
তবে এ এর মান কত হবে, ঠিক আছে। তুমি দেখো এখানে আমরা কি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি জানি, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি যে বিপরীত মানে মানে একটার পরপর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার যোগফল এবং এই যে পরবর্তী সংখ্যা আছে এই সংখ্যাগুলোর যোগফল সবসময় 11 অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে 8 আর 7 কত 15, 15 আর 6 কত হচ্ছে 21। তাহলে আমরা এইদিকে বিপরীত সংখ্যাগুলোর যোগফল পাচ্ছি আমি 21। আর ওপর দিকে যদি দেখি আমি এখানে এ আর এখানে 3 পাচ্ছি। তাহলে এর জায়গায় এমন কি মান বসাবো যেটা 21-এর সাথে শূন্য হয়ে যাবে কেটে, অথবা 11 দ্বারা বিভাজ্য হবে বিয়োগ করার পরে, ঠিক আছে। তাহলে তুমি দেখো মানে আমি যদি এখানে 6 বসাই, দেখো 6 আর 6 12, ঠিক আছে। এখানে তুমি বসাও 6, তাহলে এতে মানে এর জায়গায় 6 যদি বসাই আমি, তাহলে 6 আর 6 12 আর 3 কত হবে, 12 আর 3 15। তাহলে এখান থেকে কি কাটছে, কাটে না। 15 দিয়ে যদি 21কে বাদ দিয়ে কত থাকছে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে এটা হবে না। তুমি যদি 9 বসাও তাহলে 9 আর 9 কত 18, 18 আর 3 21। তাহলে এদিকেও পাচ্ছি কত আমি 21, তাহলে কি শূন্য হয়ে যাচ্ছে মানে কেটে যাচ্ছে এটা। তাহলে এখানে 9 হবে আমার সঠিক উত্তর। দেখো এখানে কি বলছে যে যদি কোনো বস্তুর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া থাকে এটা, তবে লাভের হার কত বলেছে। দেখো মানে এখানে কি ক্রয় মূল্য আমাকে 5 দিয়েছে আর বিক্রয় মূল্য কত 6 দিয়েছে এখানে। তাহলে তুমি যদি মানে 5 টাকার জিনিসে 1 টাকা লাভ করো, ঠিক আছে, তাহলে 100 টাকার জিনিসে কত লাভ করবে তুমি, মানে তাহলে এখানে দেখো 5-এ 1 টাকা লাভ, তাহলে 100-তে কত লাভ হবে 5 20, তাহলে এখানে 20% লাভ। এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো ভিউয়ার্স এই ক্লাসে এতটুকুনি। পরবর্তী অঙ্কের সমাধান পেতে তোমরা এই 12 নম্বর ক্লাসের পার্ট 2-এ যাও, সেখানে পেয়ে যাবে। একটা ক্লাসে 50টা অঙ্ক সমাধান করলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, তাই আমি এই সমাধানগুলোকে 2টি পার্টে ভাগ করে দিয়েছি। এই 12 নম্বর ক্লাসের পার্ট 1-এ এতটুকু, আর 12 নম্বর ক্লাসের পার্ট 2 তোমরা পেয়ে যাবে এই প্লেলিস্টে যাও সেখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।